নতুন অথবা পুরনো প্রত্যেকজন এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থীর মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন, যে সরকারের পরিবর্তনের পরে কি এই এসবিএমসিএম স্কলারশিপের যে এলিজিবল ক্রাইটেরিয়া তার কি কোনোরূপ কোনো পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ এর পূর্বে 75% নাম্বার পেলেই কেবলমাত্র এসবিএমসিএম স্কলারশিপে কিন্তু আবেদন করা যেত। তারপরে কিন্তু এটা কমিয়ে আমাদের আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এটাকে 60% করে দিয়েছিলেন। তো এই মুহূর্তে কি সেই ক্রাইটেরিয়ার মধ্যে কি আরো কিছু বেশ বড় কিছু পরিবর্তন আসতে চলেছে, না একই রকম ভাবে 60%-এরই আমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবো? এই নিয়ে তো অনেকের মনে প্রশ্ন রয়েই গেছে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এখনো পর্যন্ত আমরা এর আগের সেশনের আবেদন কমপ্লিট করতে পারলাম না, টাকা পেলাম না, তাহলে নতুন করে আমরা আবেদন যারা মাধ্যমিক দিলাম, যারা উচ্চ মাধ্যমিক দিলাম, বা যারা নতুন কোর্স আবার অ্যাডমিশন নিতে চলেছে বাট আগের টাকা পাইনি, আমরা কি টাকা পয়সা পাবো না, নতুন করে আবেদন করতে পারবো না? এই নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। এই দুটো প্রশ্ন যদি তোমার মনেও থেকে থাকে আর তুমিও যদি একজন এসবিএমসিএম স্কলারশিপের প্রার্থী হয়ে থাকো, সেটা পুরানো হতে পারে অথবা নতুন ক্যান্ডিডেট হতে পারে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা হচ্ছে। চ্যানেলে প্রথমবারে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এলিজিবল ক্রাইটেরিয়া। এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে এই মুহূর্তে কিন্তু নতুন সেশনের জন্য কোনো রকম কোনো নোটিফিকেশন আমাদের এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জারি করা হয়নি, কারণ এখনো পর্যন্ত নতুন করে আবেদন বা রিনিউয়াল পদ্ধতি শুরুই হয়নি। এই নতুন করে আবেদন বা রিনিউয়াল পদ্ধতি শুরু হতে হতে প্রায় ধরে নাও অক্টোবর নাগাদ শুরু হতে পারে অথবা নভেম্বর নাগাদ শুরু হতে পারে। তো সে সূত্রে এখনো পর্যন্ত যারা এর আগে সেশনের টাকা পাওনি, এখনো আবেদন করতে পারোনি, এখনো রিনিউয়াল করতে পারোনি, তারা অবশ্যই তার আগে আবেদন রিনিউয়াল প্রত্যেকটা কমপ্লিট করে নাও। তার পূর্বে কিন্তু নতুন সেশনে আবেদনের কথা আসবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, বিভিন্ন কারণের জন্য টাকা পাওনি, তারা অবশ্যই তোমাদের সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে দাও। তোমরা অবশ্যই তোমাদের যে টাকা, সেই প্রাপ্য টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তার পূর্বে ডিবিটি রয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই একবার চেক করে নিও, কারণ সরকার এখন ডিবিটির মাধ্যমে টাকা প্রোভাইড করছে। ডিবিটি ছাড়া কিন্তু কোনো টাকা তুমি কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। এরপরে বিষয়টা হচ্ছে গুড ইনফরমেশন, যেটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি এই মুহূর্তে, এলিজিবল ক্রাইটেরিয়া। এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে যদি কোনো কথা আসে, তাহলে আমি বলবো এই মুহূর্তে পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। যেই মুহূর্তে যদি এলিজিবল ক্রাইটেরিয়ার পরিবর্তন হয়, আমি তো সবার ফার্স্ট তোমাদেরকে জানাবোই, বাট আমার পার্সোনালি মনে হয় যে এলিজিবল ক্রাইটেরিয়ার কোনোরূপ কোনো পরিবর্তন হবে না। 60%-এ যারা এই স্কলারশিপে আবেদন আগে করতে পারতে, এখনো সেই 60% এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যেই তোমরা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করতে পারবে। এ নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। আশা রাখবো তোমাদের ভিডিওর ইনফরমেশনটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলে প্রথমবারে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।